আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। নেপালের বিপক্ষে নেপাল অনূর্ধ্ব 20 দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের 1-0 গোলের জয় এবং সেই জয়ে বাংলাদেশ ফাইনালে পৌঁছে যায়। এবং তারপরের ম্যাচেই ভুটানের বিপক্ষে ভারত অনূর্ধ্ব 20 দলের 5-0 গোলের বড় ব্যবধানে জয়। অর্থাৎ গেস হোয়াট, বুঝে গেছেন, অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত বনাম বাংলাদেশ। কথাটা যতটা সহজেই বলা যাচ্ছে না, ঠিক ততটাই কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ ম্যাচ যেমনই হোক, প্রতিদ্বন্দ্বীরা যেখানেই হোক, যে দেশেই খেলা হোক না কেন, বাংলাদেশ এবং ভারত যে নাম দুটি, সেই দুটিতেই যে প্রতিযোগিতা, যেই রুদ্ধশ্বাস, যেই মোমেন্টামগুলো আসন্ন, সেগুলো কিন্তু নিহিত থাকে। তো সেই হিসাবে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে যে ফাইনালটি আগামীকালকে হতে যাচ্ছে, সেটির জন্য অপেক্ষা বাংলাদেশি দর্শকদের অর্থাৎ ভারতীয় দর্শকদেরও বেড়ে যাচ্ছে বলা যায়। কারণ সময়টি এখন থেকে শুরু করলে 24 ঘন্টা বাকি রয়েছে। আর তার আগে যদি আমরা দুটি দলের মধ্যে পরিসংখ্যান দেখি, অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত 4বার চ্যাম্পিয়ন হয়েছে, একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারত একবার রানার আপ হয়েছে এবং 4বার রানার আপ হয়েছে বাংলাদেশ। যদি ফাইনালের মোকাবেলার কথা বলি, ফাইনালে কোয়ালিফাইয়ের কথা বলি, এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশ সবচেয়ে বেশি 5বার করে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। যদি মুখোমুখি প্রতিযোগিতার কথা বলি, মুখোমুখি লড়াইয়ের কথা বলি, সেখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের একটা ভালো মুখোমুখি লড়াইয়ের ইতিহাস রয়েছে। সেখানে কিন্তু দুবার, যে ভারত যে 4বার চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে বাংলাদেশকে পরাজিত করেছে দুবার। সর্বশেষবার বাংলাদেশ রানার আপ হলেও তার আগে 2024 সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবারের মতো। তার আগে আরও একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে সুলিভান ব্রাদার্সদের দুজন, রোনান সুলেমান এবং ডেকলান সুলেমান, বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের স্কোয়াডে রয়েছে এবং রেনান সুলেমান কিন্তু প্রথম থেকেই উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে। এবং অন্যদিকে ডেকলান সুলেমান সুযোগই পাচ্ছে না। তো তৃতীয় ম্যাচের পরে অর্থাৎ সেমিফাইনালের আগে কিন্তু রেনাল সুলেমান একটি পেজের লেফট উইং ব্যাকদের যে একটি পরিসংখ্যান দিয়েছিল, সেখানে ডেকলান সুলেমানকে না রাখার একটা ফটো কার্ড বানিয়েছিল একটি পেজ। সেটি কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতে রেনাল সুলেমান শেয়ার করেছিলেন এবং শেয়ার করেছিলেন তিনি একটা ভিন্ন ধরনের একটা ইমোজি দিয়ে। তো তারপরে কিন্তু গতকালকের সেমিফাইনালটিতে শেষের 4 মিনিট যদি আমরা এক্সট্রা টাইম সহ ধরি, টোটাল 10 মিনিট খেলেছিল ডেকলান সুলেমান। এবং ডেকলান সুলেমান সেই 10 মিনিটেই তার জাত চিনেছিল কেন সে সুলিভান ব্রাদার্সদের অংশ, কেন সে ফিলাডেলফিয়া ইউনিয়ন থেকে বাংলাদেশে এসেছে। রেনাল সুলেমান কিন্তু প্রমাণ করছে, ডেকলান সুলেমান 10 মিনিট পেয়েও কিন্তু তার প্রমাণ দিয়েছে। তো ফাইনালের আগে বাংলাদেশি দর্শকদের একটি চাওয়া, সেটি হচ্ছে আগামী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম থেকেই অর্থাৎ শুরু থেকেই রেনাল সুলেমান এবং ডেকলান সুলেমান বাংলাদেশ স্কোয়াডে থাকবে, বাংলাদেশ একাদশে থাকবে। যতটুকু শুনেছি, মালদ্বীপে অবস্থানরত যে বাংলাদেশি দর্শকরা রয়েছে, তারাও কিন্তু প্রস্তুত রয়েছে তাদেরকে শুরু থেকে দেখার জন্য। এবং শুরু থেকে তাদেরকে না দেখলে একটা প্রতিবাদ কিন্তু আগামীকালকে ফাইনালের আগেই মাঠে হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।